নমস্কার, স্টিং নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা নদিয়া জেলার মুরুটিয়া থানার অন্তর্গত কেচুয়াডাঙ্গা গ্রামে। বিশ্বায়ন সরকার করিমপুর 1 নম্বর ব্লকের মধ্যে নম্বরের দিক থেকে শ্রেষ্ঠত্বের দাবি রেখেছে এবারে মাধ্যমিক পরীক্ষার, অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষায়। আমরা তার মুখ থেকে শুনে নেব কীভাবে সে পড়াশোনা করেছে, ভবিষ্যতে কি হতে চাই, তার পড়াশোনার পেছনে কার অনুপ্রেরণার হাত বেশি ছিল এবং যারা তার জুনিয়র বা পরবর্তীতে আসছে পরীক্ষা দিতে তাদের উদ্দেশ্যে সে কী বলবে। হ্যাঁ, বিশ্বায়ন, বলো কি তোমার অভিজ্ঞতা। হ্যাঁ, অবশ্যই জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। তো সেই মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে একটা প্রায় 1 বছরের বেশি, অর্থাৎ ডিসেম্বর থেকে স্টার্ট করে পরবর্তী বছর পার করে ফেব্রুয়ারি পর্যন্ত একটা অদম্য খাটা, সেই খাটনির ফল আমরা পাই জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মাধ্যমে। তো অবশ্যই একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক জটিলতা, অনেক অসফলতা এবং সফলতার মাধ্যমে এই মাধ্যমিক পরীক্ষা সংগঠিত হয়েছিল, যেটার ফল গতকাল অর্থাৎ তার আগের দিন আমরা পেয়েছি এবং এখন সেই নিয়ে সামনের দিকে এগোনো নিচ্ছে। কত ঘন্টা স্টাডি করতে তুমি? সেরকম কোনো বাধা ধরা কোনো সময় বিধি ছিল না, যখন ইচ্ছে হতো তখনই পড়তাম। কিন্তু পড়ার মানে আমি পড়তাম এইভাবে যে পড়ার আগের দিন আমি ঠিক করে রাখতাম কী কী পরের দিন পড়বো, অর্থাৎ যাকে বলে টু ডু লিস্ট করে রাখতাম এবং সেই টু ডু লিস্টের যেই টার্গেটগুলো থাকতো সেগুলো অ্যাচিভ করার জন্য আমার যতটা সময় লাগতো ততটা পড়তাম। তবে অন অ্যান অ্যাভারেজ যদি বলা যায় তাহলে 8 থেকে 10 আওয়ার্স পড়তাম। কোন সাবজেক্টে বেশি মার্কস ক্যারি করেছো? আমার সবথেকে বেশি মাধ্যমিকে হয়েছে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে, দুটোতেই 99 করে হয়েছে সবথেকে বেশি। ভবিষ্যতে কিছু ভাবছো? হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স বলতে গেলে সায়েন্স নিয়ে অবশ্যই সামনে এগোবো এবং এখন সামনে 12-এর পর জেইর জন্য অ্যাপিয়ার করার ইচ্ছে আছে। 2028 জেইর জন্য অ্যাপিয়ার করবো, এটাই এখন সামনের ভাবনা। তোমার এই পড়াশোনায় সহযোগিতা কারা করেছে, স্কুল থেকে বা পরিবার থেকে? সহযোগিতা বলতে সবথেকে বড় সহযোগিতা যেটা হলো বাবা মার সহযোগিতা সবথেকে বড়। সেটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই না, অবশ্যই ইমোশনালি ক্ষেত্রেও। কারণ ডিমোটিভেশন একটা স্টাডি ইয়ারে ডিমোটিভেশন অনেক আসে, সেখানে বাবা মা ছাড়া কখনোই সম্ভব না। তাছাড়া বাবা মার পর যদি স্থান দিতে হয় অবশ্যই আমার টিচার্সদের দেবো, সেটা স্কুলের টিচার হোক কিংবা প্রাইভেট টিউশনের টিচার। ওনারা অদম্য সাহসিকতা, অদম্য অধ্যবসায়ের সঙ্গে আমাকে পড়িয়েছেন। আমার ভুল ত্রুটি, আমার সমস্ত যেগুলো আমার ইমপ্রুভ করা দরকার ছিল সেগুলো তারা আমাদের বলেছেন এবং যার কারণে আজকে আমি আমার রেজাল্টে আমি উপনীত হতে পেরেছি। তুমি কি বিভিন্ন ধরনের বইয়ের উপরে বেস করেছো না প্রাইভেট টিউশনের উপরে বেস করেছো? না, আমি টেক্সট বুকের উপর বেশি বেস করেছিলাম, কারণ টেক্সট বুক ছাড়া সম্ভব না কোনোদিন ভালো রেজাল্ট করা। আফটার অল মাধ্যমিক বর্তমানে আর সেই ধারাবাহিক যেরকম ছিল আগে সেরকম এখন আর নেই। এখন অনেকটা কনসেপচুয়াল বেসড পড়াশোনার দিকে মাধ্যমিক এগোচ্ছে। তাই একটা বইয়ের উপর নির্ভর করলে ভালো রেজাল্ট করা খুব একটা বেশি সম্ভব না বলেই আমার মনে হয়। তাই আমি অনেক কটা টেক্সট বুক সেটা পড়েছিলাম। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে হওয়া বলতে তেমনভাবে কোনো কিছুই ভাবিনি। তবে সামনে যেহেতু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটাকে আইআইটি জেইই বলা হয়, তার জন্য অ্যাপিয়ার হতে চাই এবং তার পরবর্তীকালে ভাববো। আগামীতে তোমার জুনিয়র যারা পরীক্ষায় আসবে বা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে তাদের পড়াশোনার জন্য? একটাই বলবো যে প্রত্যেক দিন পড়তে হবে, সেটা 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, যতটুকুই হোক পড়াটা ছাড়লে হবে না। মানে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। যতটুকুই হোক একদম মন দিয়ে পড়তে হবে। স্টাডি আওয়ারটা ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করে। কোয়ালিটি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি। সো অবভিয়াসলি সেই দিকেই জোর দিতে হবে এবং একাধিক টেক্সট বুক পড়লে নাম্বারটা বেশি ইনক্রিজ হবে, এটাই বলবো। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি এবং খেলাধুলাকে তুমি কিভাবে দেখেছো? সংস্কৃতি বলতে অতটা দেখা হয়ে ওঠেনি। এর আগে আমি তবলা শিখতাম এবং সঙ্গীতের দিকে ছিল নিজের একটু ভাবনা। কিন্তু বর্তমানে মাধ্যমিক শিক্ষাবর্ষে এসে সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ অনেক পড়ার চাপ। তাছাড়াও শুধু পড়াশোনা না, আমি এর বাইরেও ক্রিকেট খেলা অত্যন্ত পছন্দ করি। তাছাড়াও কোডিং শিখি, এইগুলোই করি পড়াশোনা বাদে। আমি কেচুয়াডাঙ্গা বিধানচন্দ্র বিদ্যানিকেতন থেকে পড়াশোনা করেছি এবং সেখান থেকে পাশ করেছি এবং আমার মোট প্রাপ্ত নাম্বার মাধ্যমিকে 2026-এ 670, 670।